নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, রাজধানী ঢাকার পল্লবীতে ৮ বছরের নাবালিকা শিশু রামিসার আর্তনাদে কাঁপছে বাংলাদেশ, স্তম্ভিত বিশ্ববিবেক। আপনারা দেখেছেন কিভাবে এরকম একটা ধর্ষণ এবং নৃশংস হত্যাকাণ্ড ঘটে গেছে একজন শিশুর বিরুদ্ধে, এবং সারা বাংলাদেশে এটা একটা বড় নিউজ। পত্রপত্রিকাগুলো তার রামিসার নাম সহ ছবি ছাপছে, তার পরিবারের ছবি ছাপছে, নাম ছাপছে। সোশ্যাল মিডিয়াতে দেখলে একদম সয়লাভ। একটা এই নিউজটাকে অতিরঞ্জিতভাবে অত্যন্ত সেন্সেশনালাইজ করা হচ্ছে। নিউজ ফিডে, পত্রিকায়, ভিডিওতে একটা ছোট্ট ফুটফুটে নিষ্পাপ শিশুর ছবি ঘুরছে। অনেকেই আবার তার ছবি শেয়ার করতেছে, তার নাম পরিচয় প্রকাশ করতেছে। আজকের এই ভিডিওতে আমি সেটা করব না, কারণ একটা ৮ বছরের শিশুর শেষ স্মৃতি কারো জন্যই কন্টেন্ট হওয়া উচিত না, একটা পরিসংখ্যান হওয়া উচিত না। তাছাড়া এই ধর্ষণে যেই ভুক্তভোগী ভিকটিম, তাদের নাম ছবি ছাপানোটাও অনেক দেশেই বেআইনি, এবং এটা অমানবিক। এটা করা মোটেও উচিত না, কারণ এটা যারা বিকৃত মস্তিষ্ক সম্পন্ন মানুষ আছে তাদেরকে একটা সেন্সেশনালাইজ করার একটা সুযোগ দেয়, একটা গ্র্যাটিফিকেশনের সুযোগ দেয়। এটা এই সুযোগটা তাদের দেওয়া উচিত না। দর্শক, আপনারা শুধু কল্পনা করুন, একটা ছোট্ট মেয়ে, হয়তো তার 2টি পেনি করা, পিঠে একটা ছোট স্কুল ব্যাগ, প্রতিদিন সকালে সে বড় বোনের সাথে স্কুলে যায়। হয়তো মা সকালে চুল আশ্রে দিচ্ছেন, হয়তো বলছেন তাড়াতাড়ি করো, স্কুলে দেরি হয়ে যাবে, যেটা আমাদের নর্মাল সকল মা বাবারা করে বাচ্চাদের স্কুলে তৈরি করার জন্য। সেই রীতিমতো একটা সকালের যুদ্ধ, তাই না? তো এই যুদ্ধটা হলেও আপনজনদের কাছে, স্বজনদের কাছে, মা বাবার কাছে এটা খুবই একটা স্বাভাবিক দিন। এইভাবেই আমরা ছোটবেলা থেকে মা বাবা ভাই বোনদের আপত্য স্নেহে বড় হই, তাই না? এবং এই পরিবারটা একটা সাধারণ পরিবার। তো নিশ্চয়ই তারা কখনো কল্পনা করেনি গুণাক্ষরেও যে কয়েক ঘন্টার মধ্যে সেই পরিবারটা শেষ হয়ে যাবে। সেদিন সকালে হঠাৎ দেখা গেল মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রতিদিন যে বড় বোনের সাথে স্কুলে যায়, সেদিন সে নাই। বড় বোন অপেক্ষা করছে, স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে, কিন্তু ছোট বোনের কোনো খোঁজ নেই। প্রথমে হয়তো তারা ভেবেছিল যে এদিক সেদিক কোথাও গেছে, তারপরে তারা খেলতে গেছে। তারপর মা আর বোন খুঁজতে বের হয়। এদিক সেদিক খুঁজতে খুঁজতে তারা পৌঁছালো পাশের সেই ফ্ল্যাটের সামনে, আর সেখানে তারা দেখলো এই একটা ছোট্ট জুতা পরে আছে এই মেয়েটির। তো বন্ধুরা, আপনারা একটু চিন্তা করে দেখুন এই দৃশ্যটা কীরকম একটা মার মনে আঘাত করতে পারে। একজন মা নিজের সন্তানের জুতা আরেকজনের দরজার সামনে পড়ে থাকতে দেখছেন। তারা দরজায় ধাক্কা দিল, ডাকাডাকি করলো, কিন্তু দরজা খুলল না। কি একটা পরিস্থিতি সেই মুহূর্তে! মেয়েটার জুতা দরজার সামনে, কিন্তু দরজা খুলছে না। চিন্তা করে দেখেন। তারপরে পুলিশকে খবর দেওয়া হলো 999-এ ফোন করে। তো পুলিশ আসলো, দরজা ভাঙ্গা হলো, আর ভেতরের যেই দৃশ্য দেখা গেল সেটা কোনো সিনেমা না, এটা বাস্তব বাংলাদেশ। একটা 8 বছরের শিশুকে যেভাবে তার শিশুর বুক থেকে নিচের অংশটুকু একটা বালতিতে পাওয়া গেছে, মাথা খুঁজে পাওয়া যাচ্ছিল না, এবং পরে সেই মাথা বাথরুমে পাওয়া গেছে।
ঘরে একজন মহিলা ছিল, আর এই মহিলার স্বামী পালিয়ে গেছে। এই যে ডাকাডাকি করতেছিল সেই সময়ে জানালার গ্রিল কেটে পিছন দিক থেকে সে পালিয়ে গেছে, এবং সেই ঘাতকের স্ত্রী তাকে সাহায্য করেছে। ভাবুন, একজন স্বামী স্ত্রীর যৌথ অপারেশন হলো খুন এবং ধর্ষণ। দর্শক, কে এই খুনি? এই হলো সেই খুনি। খুনি হলো সোহেল রানা। দেখতেই পাচ্ছেন, তার বয়স 30-এর মতো হবে অন্তত, এবং এই খুনির সহকারী, ধর্ষকের সহকারী তার স্ত্রী স্বপ্না আক্তার। কি জঘন্য একটা হত্যাকাণ্ড! এবং এই স্বামী স্ত্রী মিলে কীরকম কামাতুর লোবাতুর একটা স্বামী স্ত্রী, যে তারা এই স্বপ্না আক্তার বলেছে তার স্বামী নাকি বিকৃত যৌন মস্তিষ্ক সম্পন্ন আর কি। বাচ্চা মেয়েকে স্বামীর ভিকটিম হবার জন্য সহযোগিতা করা, এটা কি কোনোভাবেই একটা স্ত্রীর কর্তব্য হতে পারে, বা কোনোভাবেই সেটা মেনে নেওয়া যায়? দর্শক, একটা নিষ্পাপ শিশু, যার পৃথিবী হওয়ার কথা ছিল বই, খাতা, কার্টুন আর খেলনা, এবং সেই শিশুই আজ বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর এক অপরাধের প্রতীক। তো এইখানে দর্শক আরেকটা জিনিস বলে রাখা প্রয়োজন, যে এই যেই ব্যক্তিটি সোহেল, 8 বছরের শিশু রামিসাকে যে ধর্ষণ এবং খুন করেছে, সে জামায়াত কর্মী ছিল। যেই বহুতল ভবনে এই ঘটনাটি ঘটেছে, সেই ভবনের একজন গৃহকর্মী জানিয়েছেন যে তার স্বামীর কাছে এই ব্যক্তি গত নির্বাচনে ভোট চাইতে এসেছিল। বলেছিল যে ইসলামে বিশ্বাস করলে দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে। তো এছাড়া এই আসামি সোহেলের ফেসবুকে দেখা গেছে যে সে নিয়মিত আহমদুল্লাহ এবং মিজানুর রহমান আজহারির ওয়াজের ভিডিও শেয়ার দিত। তারপরে উসমান হাদির পক্ষেও তার একাধিক পোস্ট পাওয়া গেছে। কিন্তু জানেন দর্শক, এই ঘটনার পর সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা কি দেখলাম? একটা ফেসবুকে একটা মন্তব্য দেখলাম। সেই মন্তব্যে একজন লিখেছে, বেশি সাজসজ্জা ভালো না। সেই মন্তব্যকারীর নাম মোহাম্মদ মিজান। সেই ব্যক্তির নাম মোহাম্মদ মিজান। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এটা মানে এত সাজসজ্জা ভালো না সে লিখেছে, কিন্তু বিষয়টা হলো মেয়েটার ছবিটা দেখানো যাবে না। কিভাবে এটা ব্লক করি দেখি। আচ্ছা দেখি এটা ব্লক করে দেখানো যায় কিনা। আচ্ছা, এই দেখেন, দেখেছেন? এইখানে লেখা নিচে লেখা দেখেন, নিচে লেখা বেশি সাজসজ্জা ভালো না। কারণ আমি এই মেয়েটার ছবি এইখানে দেখাতে চাচ্ছি না, বাট দিস ইজ হোয়াট মোহাম্মদ মিজান রুট। এত সাজসজ্জা ভালো না। তাও আবার তার দেখেন চেহারাটা একটু ভালো করে দেখেন, দেখে নেন মোহাম্মদ মিজানের চেহারাটা একটু দেখেন। মোহাম্মদ মিজানের কমেন্টটা একটু ভালো করে দেখেন, আর একটু ভালো করে দেখাই মোহাম্মদ মিজান কি করেছে। সো দ্যাটস মোহাম্মদ মিজান। এইরকম একটা রোমহর্ষক ঘটনার পরেও সে দোষ দিচ্ছে মেয়েটারই। মেয়েটার সাজসজ্জার জন্যই এটা হয়েছে। চিন্তা করে দেখেন, একটু ভাবুন যে একটা 8 বছরের শিশুকে নিয়ে এই ধরনের মন্তব্য মানে কি? সমস্যা নাকি তার পোশাকে?
সমস্যা নাকি তার সাজে, সমস্যা নাকি তার মেকআপে। এইটাই হইছে মোহাম্মদ মিজানদের মানসিকতা। তো একটা শিশু যে এখনও ঠিকমতো মানে এই পৃথিবীটাই বুঝে উঠতে পারে নাই, এই মানসিকতাটাই আজ আমাদের সমাজের সবচাইতে ভয়ঙ্কর অসুখ। প্রতিবার কোনো নারী বা শিশু নির্যাতনের শিকার হলে একদল মানুষ অপরাধীর দিকে আঙ্গুল তোলে না, তারা ভিকটিমকেই কাঠগড়ায় দাঁড় করায়। কি পড়েছিল, কেন বাইরে গিয়েছিল, কেমন ছিল মেয়েটি, কয়টা প্রেম করতো, সেগুলি। কিন্তু এই ক্ষেত্রে তো প্রেমের সুযোগ নাই, কিন্তু তারা খুঁজে পেয়েছে এত সাজসজ্জা ভালো না। মেয়েটা বেনি পড়তো, মেয়েটা দেখতে খুবই মিষ্টি, যেটা সকল বাচ্চারাই দেখতে খুবই ইনোসেন্ট, নাইস লুকিং, তাই না? এবং একটু একটু সাজগোজ করাইলে ওদেরকে আরও বেশি সুন্দর দেখা যায়। সেটা মোহাম্মদ মিজানদের চোখে মানে মানে লোভাতুর চোখে এমন অবস্থা হয় যে তারা আর ঠিক থাকতে পারে না। জিনিসটা এরকম আর কি। আজকে সেই অসুস্থ মানসিকতা এমন জায়গায় পৌঁছেছে যে একটা 8 বছরের শিশুকেও ছাড় দেওয়া হচ্ছে না। দর্শক, একটা কথা পরিষ্কারভাবে বলতে হবে, একটা শিশুর সাজসজ্জা কাউকে ধর্ষক বানায় না, একটা শিশুর পোশাক কাউকে খুনি বানায় না। সমস্যা পোশাক না, সমস্যা সেই বিকৃত মানসিকতায়, যে মানসিকতা একটা শিশুকেও নিরাপদ থাকতে দেয় না। আর সবচেয়ে ভয়ঙ্কর হলো এই ধরনের মন্তব্যগুলো অপরাধীদের সাহস দেয়, কারণ তারা জানে সমাজের একটা অংশ সবসময় ভিকটিমকে দোষ দেবে। কেন বোরকা, আবার বোরকা পরলেও কিন্তু ঘটতেছে জিনিসপত্র, হিজাব পরলেও এই অপরাধ কিন্তু ঘটতেছে, কিন্তু সেগুলি তার আড়াল করে ঘুরে ফিরে সেই ভিকটিমকে খুঁজবে। ভিকটিম কেমন পোশাক পরতো, ভিকটিম কেমন মেকআপ করতো, এইগুলি। যেই জায়গায় আমরা দেখেছি যে সে কমেন্ট করেছে যে এত সাজসজ্জা ভালো না, ওইটারও আবার দেখলাম আবার কমেন্টে দিছে ট্রু অ্যান্ড ফ্যাক্টস। সেটা আবার করেছে শাহিনুর রহমান। শাহিনুর রহমান নামে এক ব্যক্তি, তার ফেসবুকে মহিলাদের ছবি ব্যবহার করে, সেই মহিলাদের ছবি দেওয়া আইডি শাহিনুর রহমান। সে আবার ওই মোহাম্মদ মিজানের কমেন্টের জবাবে বলেছে ট্রু অ্যান্ড ফ্যাক্টস। তার মানে ওই 8 বছরের শিশু রামিসা, সে ধর্ষণ এবং খুনের শিকার হয়েছে তার পোশাকের কারণে, তার এত সাজসজ্জার কারণে। দেখতে খুব কিউট দেখা যাবে। আজ এই ঘটনার পরে বাংলাদেশে শুধু এইটা বিচারের প্রশ্ন না, এটা একটা নৈতিক প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশটা কি এমন সমাজে পরিণত হচ্ছে যেখানে একটা শিশুর মৃত্যুর পরও মানুষ তার মেকআপ নিয়ে আলোচনা করে? আজ তা প্রয়োজন দ্রুত বিচার, ঠিক আছে, দৃষ্টান্তমূলক বিচার, সেটা ঠিক আছে, কিন্তু তার থেকেও বেশি প্রয়োজন সমাজের মানসিকতার পরিবর্তন। কারণ আইন একজন অপরাধীকে শাস্তি দিতে পারে, কিন্তু অসুস্থ মানসিকতাকে বদলাতে পারে শুধু সমাজ নিজে। দর্শক, উগ্রপন্থীদের মন বড়ই অদ্ভুত। তাদের মতে ক্লাসে 2তে পড়া বাচ্চারা সাজবে না, খেলবে না, হাসবে না, ঘরের বাইরে যাবে না, তাহলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। এবং 2 থেকে যারা আছে আর কি ওপরে, তাদের সবার জন্যই এটা প্রযোজ্য। এই ক্ষেত্রে 2তে পড়া মেয়েকে তারা টার্গেট করেছে, 8 বছরের মেয়েটা। তো আমাদের বক্তব্য হলো যে না হুজুর, সেটা না। মেয়েরা সাজবে, খেলবে, হাসবে, নাচবে, গাইবে, কিন্তু তুমি বদনজর দিতে পারবে না, স্পর্শ করতে পারবে না, এমনকি সেরকম কিছুর চিন্তাও করতে পারবে না। সমস্যাটা হলো তোমার নোংরা মানসিকতায়। সেই বাচ্চা মেয়েদের কোনো সমস্যা না, তাদের সাজে সমস্যা না, তাদের পোশাকেও সমস্যা না, তাদের এই দৌড়াদৌড়ি করা বা ঘোরাফেরা করা, এগুলি তো সমস্যা না। সমস্যা টোটালি তোমার
নোংরা মানসিকতায়, এবং সেটা শিশুদের মাঝে না। সুতরাং সেই সমস্যার দায় তোমাকেই নিতে হবে, সেই সমস্যার সমাধান তোমাকেই করতে হবে। রামিসা আর কখনো স্কুলে যাবে না। তার বই, তার খাতা, তার ছোট ছোট স্বপ্ন সব থেমে গেছে। কিন্তু আমরা যদি এখনো মানুষ হয়ে থাকি, তাহলে অন্তত একটা কাজ করতে পারি, একটা শিশুকে দোষারোপ করার সংস্কৃতির বিরুদ্ধে দাঁড়াতে পারি, একটা নারীকে, একটা ভিকটিমকে দোষারোপ করার সংস্কৃতির বিরুদ্ধে দাঁড়াতে পারি। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সকলেই ভালো থাকবেন। নমস্কার।